রাজশাহীর তানোরে নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে গেছে 2 বছরের শিশু সাজিদ। শিশুটিকে উদ্ধারের জন্য সরু গর্তের পাশে 40 ফুট গভীর গর্ত খনন করা হয়েছে। এরপর মূল সরু গর্তে পৌঁছাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন সুড়ঙ্গ করার কাজ করছেন। তবে বৃহস্পতিবার সকাল 8:45 পর্যন্ত শিশু সাজিদের দেখা মেলেনি। এর আগে বুধবার দুপুর 1টার দিকে মায়ের পেছন পেছন হাঁটার সময় ওই গর্তে পড়ে যায় শিশু সাজিদ। তারপর থেকে তাকে উদ্ধারের জন্য কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। বুধবার থেকেই ওই গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। তানোরের এই এলাকাটি উচ্চ খরাপ্রবণ এলাকা। এখানে মাটির 120 থেকে 130 ফুট গভীরেও ভূগর্ভস্থ পানির সন্ধান মেলে না। এই জমির মালিক কসির উদ্দিন একটি গভীর নলকূপ বসাতে চেয়েছিলেন, তাই বছরখানেক আগে 8 ফুট ব্যাসার্ধে খনন করেছিলেন, কিন্তু পানি না পেয়ে গভীর নলকূপ বসানো হয়নি। সেই গর্তে পড়ে গেছে গ্রামের রাকিবুল ইসলামের 2 বছর বয়সী ছেলে সাজিদ। ফায়ার সার্ভিস ধারণা করছিল শিশুটি প্রায় 35 ফুট নিচে পড়ে গেছে। ক্যামেরা নামিয়েও তারা শিশুটিকে দেখতে পায়নি। বিকেল থেকে ওই সরু গর্তের পাশে এক্সক্যাভেটর দিয়ে খনন শুরু করে ফায়ার সার্ভিস। পরপর 3টি এক্সক্যাভেটর যন্ত্র আনা হয়। এগুলোর মাধ্যমে বৃহস্পতিবার ভোরের দিকে 40 ফুট গভীর পর্যন্ত গর্ত করা সম্ভব হয়। এরপর সুড়ঙ্গ কাটার কাজ শুরু হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, উদ্ধার কাজ এখনও চলছে। গর্ত কাটা শেষে এখন সুড়ঙ্গ কাটা হচ্ছে। আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে চাই।